এই যে আমাদের বহুমুখী কৃষি সম্প্রসারণের কাজ চলতেছে। কলা বাগানের মধ্যে এই যে কলা গাছের মধ্যে সুপারি চারা, এই গাছগুলো থেকে কলা নিয়ে যাওয়া হয়েছে। যে সুপারি চারা, এর মধ্যে আমাদের শশা এবং করল্লা একসাথে চাষ করছি। দেখেন শশা গাছগুলো খুব সুন্দর হয়েছে, করল্লা গাছগুলোও মাশাল্লাহ ভালোই হচ্ছে। ওই যে উপরে আরও করল্লা চারা পরে লাগানো হয়েছে। লাউ গাছ আছে ভিতরে, এই যে লাউর ডগা কত সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে লটকন গাছ, এগুলো হাইব্রিড নারকেল গাছ। এই যে ভিতরে এগুলো হচ্ছে হাইব্রিড বরবটি। এটা শশা গাছ বড় হয়ে গেছে। এই যে মাচা করে দেওয়া হয়েছে, মাচার মধ্যে এখনও পুরোপুরি ওঠে নাই। প্রত্যেকটা শশা গাছেই ফুল এসেছে, কিন্তু হাইব্রিড বরবটি গাছে এখনও ফুল আসে নাই, খুব দ্রুতই আসবে। হাইব্রিড গাছের ধর্ম হচ্ছে ওরা বেশি বড় হয় না, কিন্তু ফসল হয় প্রচুর। যে এবছরই করা হয়েছে এগুলা, এই লটকন গাছ এবছরই লাগানো হয়েছে। ফাঁকে ফাঁকে আমরা শশা গাছ লাগিয়েছি, করলা গাছ লাগিয়েছি। আর হচ্ছে এই সুপারি ছাড়া কার এগুলা? কে এটা? সে নেবে কেন? না বললে নেছে কারো কাছে? জিজ্ঞেস করো, শোভন ভাই তোমার কিছু বলে নাই। এই যে বরবটি গাছে আমাদের অলরেডি ফুল চলে আসছে, এই যে ফুল। পরের বার আমরা আপনাদেরকে বরবটি গাছের বরবটি দেখাইতে পারবো। শশা গাছেও শশা ধরেছে, ছোট ছোট, এই যে দেখেন আসছে, এই যে ছোট ছোট শশা আসছে, এই যে শশার ফুল। আর এই যে বেগুন গাছ দেখতেছেন, এই বেগুন গাছের বয়স মিনিমাম 4 বছর, 3-4 বছর পর্যন্ত দেখি আমি আছে এখানে। একে একে বেগুন হচ্ছে, নিচ্ছি, খাচ্ছে, মানুষও নিচ্ছে, খাচ্ছে। এই যে আবার আমরা বেগুন চারা করেছিলাম, বেগুন চারা হয়েছে, ভিতরে লাগাবো। এগুলো কি চারা? এই যে ছোট ছোট পেঁপে চারা আমাদের হচ্ছে। আর এই যে শশা বড় হয়ে গেছে, এই যে শশা, এই যে একটু বড় হয়েছে, মাশাআল্লাহ গাছটাও বড় হয়েছে। এই যে বেগুন চারা, এর ধর্ম হচ্ছে এক একটা লাউর মতো বড় বড় বেগুন হবে এই বেগুন গাছগুলোতে। সুপারি চারাও মাশাআল্লাহ ভালো হয়েছে, সামনে শুকনো সিজন আসতেছে। ওই যে কলা গাছে সবরি কলা। তো ধন্যবাদ সবাইকে, আবারও সামনে ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ।